আমাদের নেতাকে মুহাম্মাদুর, আমাদের আইডলকে মুহাম্মাদুর। ইসলাম শিখতে হবে কার থেকে? নামাজ শিখতে হবে কার থেকে? রোজা শিখতে হবে কার থেকে? তাওবা শিখতে হবে কার থেকে? তাওবা কেমনে করতে হয় এই কথা কার থেকে শিখতে হবে? তাহলে তো কথা সোজা। এটাও একটা সুন্নত, এটাও একটা সুন্নত। সুন্নতের ভিতরে সব কল্যাণ, সুন্নতের ভিতরে গুনাহ মাফ, সুন্নতের ভিতরে জান্নাত, সুন্নতের ভিতরে জাহান্নাম থেকে মুক্তি। কথা খুব খেয়াল করে বুঝতে হবে। সুন্নতের বাইরে জান্নাত নাই, সুন্নতের বাহিরে জান্নাত নাই, সুন্নতের বাহিরে গুনাহ থেকে মুক্তি নেই, সুন্নতের বাহিরে জিকির নাই, সুন্নতের বাহিরে নামাজ নাই, সুন্নতের বাহিরে রোজা নাই, সুন্নতের বাহিরে যাকাত নাই, সুন্নতের বাহিরে হজ নাই, সুন্নতের বাহিরে সদকা নাই, সুন্নতের বাহিরে কিছুই নাই। ইবাদত বলতে সবটাই সুন্নতে নববীর আদলে, সবটাই সুন্নতে নববীর আদলে। এই ক্ষেত্রে আমরা দুইটা অপশানকে অনুসরণ করব। একটা অপশান হলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, আলহামদুলিল্লাহ বলে। দুই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিতরে যেটা খুঁজে পাচ্ছি না, আমাদের কাছে একটু ঝাপসা মনে হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, আমরা এটা খোলাফায়ে রাশিদিনের ভিতরে খুঁজে নেব। বুঝেন নাই? খোলাফায়ে রাশিদিন এটা কিভাবে করেছেন, আমরা সেভাবে করব, বাস, একদম সোজা।